कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानंदना ब्रज जनरंजना ब्रज जनरंजना यमुना तीर वनचारी यमुना तीर वनचारी जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानंदना ब्रज जनरंजना यशोदानंदना ब्रज जनरंजना यमुना तीर वनचारी यमुना तीर वनचारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन वल्लभ गिरिवरधारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानंदना ब्रज जनरंजना यशोदानंदना ब्रज जनरंजना यमुना तीर वनचारी यमुना तीर वनचारी राधा माधव कुंज बिहारी राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन वल्लभ गिरिवरधारी हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव जय राधा
Namaste Hari Hari Om Jnanam Timirandasya Jnananjana Shalakaya Chakshurunmilitam Yena Tasmai Shri Gurave Namo Namayam Vishnupadaya Krishnavishaya Bhutale Srimate Jayapataka Swaminite Namine Namacharya Padaya Nitai Kripa Pradayine Gauragatha Dhamodaya Nagar Gramo Tarine Namo Vishnu Padaya Krishna Vishtaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Niti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shanyavade Paschatpadesha Dharine Vancha Kalpataruvasya Vibhasindebhya Evacha Padidanam Pavanebhya Vaishnavebhya Namo Namo Jaya Shri Krishna Chaitanya Prabhu Nityanand Shri Advaita Gadadhar Sivasadi Gaurav Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare সকলে জোড়াত করে যেভাবে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ততো জয়মুদীরয়ে মুখং করোতি বাচালং ভঙ্গং লঙ্ঘয়তে গিরিং ভক্তিভাগোহং বন্দে শ্রীগুরুদিনতারিণং পরমানন্দমাধবং শ্রীচৈতন্যঈশ্বরং শ্রীচৈতন্যমনয়মিষ্টাং স্থাপিतं येन भूतले Sangarupagadāvayam dadāti sarvāntikam Nashtaprāyasu bhadreshu nityam bhagavato sevaya Bhagavate ruttam shloke bhaktir bhavati nashtiki Jaya Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Savyasadi Gaur Bhaktivinoda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Hari Om Tat Sat Hare Krishna সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নাম মঠের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি।
আপনারা সকলেই অবগত রয়েছেন, গত কয়েকদিন আগে চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি মহোৎসব গেল। তো কলিযুগে ভগবান নিজেকে আবির্ভূত করেছেন চৈতন্য মহাপ্রভু। শাস্ত্রে বলা হচ্ছে, ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাথায়। তো এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু নিজেকে আবির্ভূত করেছেন রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি গ্রহণ করে। তিনি শিক্ষা দিয়েছেন যে কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়। সেই ভগবানকে ভালোবাসাটা যদি আমরা আমাদের জীবন কেন্দ্রিক করে গড়ে তুলি, তাহলে সেই ভালোবাসার একটা পর্যায়ক্রম ভগবত ধাম পর্যন্ত পৌঁছে যায়। তার একটা বড় নিদর্শন হচ্ছে এই যে আজকের অনুষ্ঠান। আপনারা সকলেই কম বেশি অবগত রয়েছেন যে আজকে এ বাড়ির একটি পুত্র সন্তান, তো নাকি ছেলে, তো কি নাম, এবারের একটি ছেলের অন্নপ্রাশন উৎসব উপলক্ষে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। তো আমাদের এই মানব জীবনে অনেকগুলি সংস্কার রয়েছে। একটু উনুন সালে বলো, কড়াই খুঁজে ঠকানি গুলো বন্ধ করতে, কমাতে যাও, আস্তে রান্না করো। শোনাচ্ছ লোককে নাকি রান্না হচ্ছে? গিয়ে বলো। যাই হোক, এটা বলছি না। তো সেই জন্য জীবনে অনেকগুলি সংস্কার রয়েছে। তার মধ্যে এই অন্নপ্রাশন সংস্কার, এটা একটা মহতি গুরুত্বপূর্ণ সংস্কার। মেনলি আমাদের প্রায় 10-12 রকমের সংস্কার রয়েছে। যেমন প্রথম সংস্কার হচ্ছে গর্ভধান সংস্কার, অর্থাৎ সন্তান লাভের ইচ্ছুক দম্পতিগণ যখন ইচ্ছা করেন যে আমরা একটি সন্তান লাভ করব, সেই সময় তারা কি করেন, গর্ভধান সংস্কার করে। সেটি কিরূপ হয় না, সারাদিনে প্রায় 50 মালা জপ ভগবানের সামনে ভোরবেলা মঙ্গল আরতি থেকে সারাদিনের যে সমস্ত অ্যাক্টিভিটিস থাকে ভগবানের, তাতে অংশগ্রহণ করা, হরি কথা বেশি করে শ্রবণ করা এবং তারপরে নিজেরা সন্তান উৎপাদনের প্রচেষ্টা করা। এইভাবে যে সন্তান সন্ততি উৎপন্ন হয়, সেটি ভবিষ্যতে হয়তোবা ভালো ভক্ত হওয়ার সুযোগ থাকে। এটা হচ্ছে প্রথম সংস্কার, গর্ভধান সংস্কার। এরপরে সন্তান যখন এই জড়জগতে আবির্ভূত হয়, অর্থাৎ জন্ম নেয়, তারপরে একটি সংস্কার আসে, সেটা হচ্ছে অন্নপ্রাশন সংস্কার। বুঝেছেন? তো যেটির জন্য আজকে এখানে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। এই অন্নপ্রাশন সংস্কার কিভাবে হয় না, পিতামাতা সন্তান সহ ভগবানের সামনে অঙ্গীকার করে যে আমরা আমাদের এই সন্তানকে জীবনের প্রথম ভগবানের প্রসাদ গ্রহণ করালাম এবং অদূর ভবিষ্যতে আমরা চেষ্টা করব যাতে সে এইভাবেই জীবনযাপন করার চেষ্টা করে এবং ভক্তি জীবন যাজন করে। তো মনুষ্য জীবনের প্রকৃত লক্ষ্য কি, এটা আমাদের আগে জানা দরকার। মনুষ্য জীবনের প্রকৃত লক্ষ্য কিন্তু চাকরি বাকরি, গাড়ি বাড়ি, ব্যবসা, ব্যাংক ব্যালেন্স বাড়ানো নয়। মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, ভগবান, গুরুদেব বা সাধু গুরু বৈষ্ণবের সন্তুষ্টি বিধান করা। আমরা এই জগতে এসেছি কেবলমাত্র আহার নিদ্রা ভয় মৈথুনের জন্য নয়। আহার মানে খাওয়া, নিদ্রা মানে ঘুম, মৈথুন মানে মৈথুন কার্য, এবং আহার নিদ্রা ভয়, ভয় মানে হচ্ছে আত্মরক্ষা। এই চারটে কাজের জন্যই আমরা কিন্তু এই জগতে আসিনি। এর থেকে পশু পাখিরা অনেক পটু। মনুষ্য জন্ম লাভের একমাত্র উদ্দেশ্য কি না, শাস্ত্রে বলছেন কি জন্য আমরা এই জড়জগতে এসেছি, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আসলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমহলি। বৃক্ষ মানে গাছ,
গাছের যেমন কোনো চেতনা নেই, দেখবেন চেতনা মূলত 5 রকম। গাছের হচ্ছে কি আচ্ছাদিত চেতনা, আর আমরা মানুষ আমাদের হচ্ছে বিকশিত চেতনা। আচ্ছাদিত চেতনা কিরকম না, ওই কোমায় চলে যাওয়া রুগীদের মতো। কোমায় চলে যাওয়া রুগীরা যেমন ডাক্তার লিখে দিতে পারে না যে হিজ ডেড, বেঁচে আছে, ওই বেঁচে আছে, সেরকম হচ্ছে আচ্ছাদিত চেতনা। তো আমরা যদি মনুষ্য জন্ম লাভ করে হরিভজন না করি, তো আমাদের চেতনা হয়ে যায় বৃক্ষের মতো, আচ্ছাদিত চেতনা হয়ে যায়। যার ফলে কি হয় না, আমাদের ভগবান একটা সুন্দর গিফট দেন। এই যে আজকে জন্মদিন, এই সরি অন্নপ্রাশন, অনেকেই কিছু না কিছু গিফট দেবে। তো ভগবান আমাদের কিন্তু খুব সুন্দর একটা গিফট দিয়েছে। ভগবানকে থ্যাংক ইউ জানানো উচিত জন্ম হওয়ার সাথে সাথে। কেন থ্যাংক ইউ জানানো উচিত? আমাকে জামা কাপড় না পরে উলঙ্গ করে পাঠিয়েছো, সেই জন্য থ্যাংক ইউ জানানো উচিত। আমাকে বড়লোকের বাড়িতে পাঠিয়েছো, সেই জন্য থ্যাংক ইউ করে জানানো উচিত। আমাকে সুন্দর পুত্র বা কন্যা রূপে পাঠিয়েছো, সেই জন্য থ্যাংক ইউ জানানো উচিত। কি জন্য জানানো উচিত? যে ভগবান তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাকে আবার একটি মনুষ্য শরীর দান করেছো, যেই শরীরে আমি তোমার কাছে ফিরে যেতে পারি, তাই না? কিন্তু আমরা কি করছি? দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিলি দুঃখ কহিবি কাহারে। আমরা নিজেরা বুঝতে পারছি। অনেক সময় দেখবেন মা ঠাকুমারা বলে যে দাঁত থাকতে কি বলে, মানেটা কি বলেন তো? যখন দাঁত থাকে না, শক্ত ওই কি বলে ছোলা কলাইও যদি পাই, বা শক্ত ভাতের সঙ্গে যদি নুড়ি কাঁকড়া পাই, দাঁতের মধ্যে চিবানো হয়ে যায়, তারপরে থু করে ফেলে দিই। তার মানে আমরা বুঝে উঠতে পারি না যে সত্যি দাঁতের উপর কত প্রেসার পড়ে। যদি ভগবানের কৃপায় বুড়ি হন আমাদের এই দত্ত মাতাজির মতো, দাঁত না থাকে, তখন দুটো শক্ত কলাই ভাজা দিয়ে বলবেন মাগো একটু চিবিয়ে দেখাও তো। কি করবে বলেন তো? পাগলিয়ে পাগলিয়ে এদিক ওদিক থুতু দিয়ে নেড়ে থু করে ফেলে দেবে। না চিবালে কলাই ভাজার টেস্ট পাওয়া যাবে না। এ তো আর লজেন্স নয় যে চুষলে একটু রস ফস গড়িয়ে পেটে যাবে। কলাই ভাজাকে যতই চুষে রস কিছু বেরোনো নাই, যতক্ষণ না দাঁতেও পিসাই হচ্ছে। তো ঠিক সেরকম দুর্লভ মানব জীবন আমরা লাভ করেছি, লাভ করে যতক্ষণ না আমরা কৃষ্ণের ভজনা করি, ততক্ষণ আমরা বুঝতে পারি না যে আমরা আমাদের জীবনের কত বড় সর্বনাশ করছি। ওই জন্যই তিনি বলছেন দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিলি দুঃখ কহিবি কাহার। আমাদের জীবনে প্রকৃত দুঃখের শুরু হয় ঠিক তারপর থেকেই, যখন আমরা কৃষ্ণকে ভুলে যাই। আর কৃষ্ণকে ভুললে কৃষ্ণ আমাদের আবার একটা গিফট দেয়। এখানে সব গিভ অ্যান্ড টেক পলিসি। ব্যবসাতে দেখবেন রাজমিস্ত্রিকে হার্ডওয়ার্সের দোকান বলেছে আমার কাছে খদ্দের পাঠাও, কমিশন গিফট। আমাদের রিপ্রেজেন্টেটিভরা এসে বলে ডাক্তারবাবু ওষুধ লেখেন, আপনার জন্য এই ট্রিপ এই গিফট গিফট, বলে কিনা? বিভিন্ন বিভিন্ন ব্যবসার সাথে সকলেরই প্রায় কম বেশি এরকম একটা বিশেষ থাকে। তাই ভগবান এর বাইরে নন। ভগবান কি গিফট দেন? কি গিফট দেন জানেন? কৃষ্ণ ভুলি বদ্ধ জীব অনাদি বহির্মুখ। আমরা যখন কৃষ্ণকে ভুলে গিয়ে সব কিছু করি, গাড়ি করি, বাড়ি করি, সুন্দর স্ত্রী করি, ব্যাংক ব্যালেন্স করি, এভরিথিং করি, একজন সাফল্যমণ্ডিত ব্যবসাদার হই, সমাজের একজন উচ্চ পদ অধিকারী ব্যক্তি হই, কিন্তু আসল কাজ যে জন্য এসেছি সেটাই ভুলে যাই, তখন কৃষ্ণ আমাদের হেভি একটা গিফট দেয়। কৃষ্ণ ভুলি বদ্ধজীব অনাদি বহির্মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। এখানে অনেক বয়স্ক মায়েরা রয়েছেন, প্রভুরা রয়েছেন, একটু জিজ্ঞেস করতে পারেন আমি মিথ্যে বলছি কি সত্যি, যে আপনাদের এই যে 50, 60, 70, 80 বছরের বুড়ো হয়েছেন বা বুড়ি হয়েছেন, সংসারের অভিজ্ঞতা কেমন? জিজ্ঞেস করতে পারেন। পাশাপাশি অনেকে আছে, ভাই গ্রামেও আছে, কেউ কিন্তু বলবে না যে না আমার কিন্তু 100-এ 100 বলবে।
সবার কিন্তু কিছু না কিছু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছেই আছে, তাই না? সেই জন্য সমস্ত দুঃখ অবসান যদি আমরা ঘটাতে চাই, আমরা যদি আনন্দের অন্বেষণ করতে চাই, জীবনে যদি আমরা আনন্দ পেতে চাই, আমাদের কি করতে হবে? যার কাছে আনন্দ আছে তার কাছে যেতে হবে, তাই না? আপনি যদি মিষ্টি খেতে ইচ্ছা করে, আপনার রসগোল্লা পান্তুয়া ল্যাংচা খেতে ইচ্ছা করলো, আপনি যদি মুদিখানা দোকানে গিয়ে বলেন আমার মিষ্টি খেতে ইচ্ছা যাচ্ছে, তাহলে মুদিখানা দোকান থেকে কি আপনি রসগোল্লা পান্তুয়া সচরাচর পাবেন? এখন গ্রামের দোকানে সবই রাখে, ঘুঁটে থেকে কলা পর্যন্ত সবই বিক্রি হয়, সে কথা বাদ দেন। পাওয়া যাবে কি? পাওয়া যাবে না। তাহলে আপনাকে মিষ্টির অন্বেষণ করতে গেলে মিষ্টির দোকান যেমন যেতে হবে, আবার আপনি যদি জুতোর অন্বেষণ করেন জুতোর দোকান যেতে হবে। ঠিক সেরকম আমরা যদি আনন্দ খুঁজি, যিনি আনন্দের ভান্ডার, তা বলে গৌরাটি মোড়ে থানার পাশে আনন্দ ভান্ডারে চলে যাবেন না, যে প্রভু আনন্দ বলেছেন এই তো আনন্দ ভান্ডার, ঠিক আছে? তো বিষয় হচ্ছে কি, তাই যিনি আনন্দের আধার, আমাদের তার সঙ্গে নিজেদের জীবনকে জুড়ে দিতে হবে। এই পাখাগুলো চলছে, এগুলো চলার জন্য বিদ্যুতের প্রয়োজন, তাই এইখান থেকে তার বার করে নিয়ে গিয়ে যেখানে বিদ্যুৎ এসে জমা হচ্ছে বা যেখানে বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে তার সঙ্গে যুক্ত করা হয়েছে, তাই কিন্তু পাখাগুলো ঘুরছে। সবই জোড়া থাকবে, আর যদি বিদ্যুৎ না থাকে কি হবে? থাকবে না। তো ঠিক সেরকম এখানে বারবার বলছে যে যদি আমরা আনন্দ চাই, যিনি আনন্দের আধার তার সঙ্গে আমাদের যুক্ত হতে হবে। কিভাবে যুক্ত হতে হবে? যেন তেন প্রকারে নয়। কিভাবে যুক্ত হতে হবে না, এখানে সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তিনি খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন। আত্মনিবেদন তুয়াপদে হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। তাই আমরা যদি আনন্দ খুঁজতে চাই, ভগবানের চরণে আমাদের সর্বতভাবে নিজেদের আত্মসমর্পণ করতে হবে। আর এই আত্মসমর্পণ করার মধ্যে দিয়েই তিনি আমাদের পরম সুখ প্রদান করবেন। তো সেই জন্য ভগবান বা ভগবানের কথা, এটা হচ্ছে অপ্রাকৃত। হ্যাঁ, ভোগ রেডি কর, পাওয়াটা লাগে। ভগবান এবং ভগবানের কথা হচ্ছে অপ্রাকৃত এবং দুটোর মধ্যে সমান ক্ষমতা রয়েছে। এই জড়জগতের জড় বস্তুর মধ্যে কিন্তু এই ক্ষমতা নাই। আপনার জলের পিপাসা লাগলে আপনি যদি বলেন জল জল, আপনার গলা পিপাসা মিটবে? গলা ভিজবে? কি মনে হবে? গলা ভিজবে? গলা ভিজবে না, বরঞ্চ গলা শুকিয়ে যাবে। কিন্তু ভগবান এমনই অপ্রাকৃত যে ভগবানের নাম এবং ভগবান দুটির মধ্যে সমান প্রতিক্রিয়া রয়েছে। চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকমের দ্বিতীয় শ্লোক ওই জন্য বর্ণনা করে বলেছেন, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্রাপিত নিয়মিত স্মরণে ন কালহ, এতাদশী তব কৃপা ভগবান মপি দুর্দৈম দৃশ মেহ জানি নানু রাগহ। তিনি বলছেন আমি এবং আমার নাম অভিন্ন। কেউ যদি আমাকে না ডেকে আমার নাম ধরে উচ্চারণ করে, তাহলেও সেই জড়জগতের সমস্ত কলুষতা থেকে নিজেকে রক্ষা করতে পারবে। তাই আমরা নিত্যম ভাগবত সেবায়ার মধ্যে দিয়ে অবস্থান করছি। তাই মহাপ্রভুর বিভিন্ন ছোট ছোট লীলা কথা আমরা আলোচনা করার চেষ্টা করছি। তো আজকে আরেকটি অপূর্ব লীলা আলোচনা করার চেষ্টা করব আমরা, যে লীলার মধ্যে আমরা জানতে পারবো যে মহাপ্রভু কেন সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কারোর আইডিয়া? মহাপ্রভু তো এই জগতে এসেছিলেন অপ্রাকৃত কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য, মানুষকে শেখাতে এসেছিলেন, কিন্তু ব্যস্ত ছিলেন ঘরে। কেন ঘর দুয়ার ছেড়ে দিয়ে চলে যেতে হলো? তো আমরা আজকে সেই ছোট্ট করে সেই লীলা আলোচনা করার চেষ্টা করব। তার পূর্বে সকলে আমার সাথে বলুন
জয় জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয়দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। আপনারা সকলেই জানেন চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন সন্ধ্যায় শ্রীবাস অঙ্গনে তিনি বিভিন্ন লীলা করতেন, বিশেষ করে হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করতেন। আর এই হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করার পর তিনি বিভিন্নভাবে তার লীলা বিলাসের কাহিনী সকলের সামনে তুলে ধরতেন এবং সেই সমস্ত অপ্রাকৃত লীলা বিলাসের কাহিনী সকলে শ্রবণ এবং দর্শন করে নিজেদের জীবনকে উদ্ধার করতেন। তা একদিনকার কাহিনী এরকম যে মহাপ্রভু শিবাসঙ্গনের মধ্যে যখন মহা হরিনাম সংকীর্তন করছেন, সেই সময় ভেতরে এদের এত কিসের আনন্দ হচ্ছে দেখার জন্য অনেকের কিউরিসিটি মনে মনে জাগে। তো সেই জন্য তথাকথিত একজন ব্রাহ্মণ তার মহাপ্রভুর এই লীলার রসকে দর্শন করার জন্য বা আস্বাদন করার জন্য উকি ঝুঁকি মারছেন। কিন্তু মহাপ্রভু কিভাবে লীলার রস আস্বাদন করাতেন? জানলা দরজা বন্ধ করে ঘরের মধ্যে ঢুকে গেলেন, বড় উঠোন, ঘরের মেন দরজা বন্ধ করে দিলেন, আর চতুর্দিকে যা টুকটাক জানলা টানলা রয়েছে বন্ধ করে দিলেন। বাইরের কোনো লোক তিনি সেখানে অনুমোদন করতেন না। একদিন এরকম ঘটনা ঘটেছে, আর রাস্তার ধার দিয়ে এই ব্রাহ্মণ প্রতিদিন যাতায়াত করে, আর যাতায়াত করতে করতে শুনে সবাই হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বলছে। এ লোকের কিউরিসিটি জাগে, এদের থেকে থেকে ঘরের মধ্যে থেকে কি হয়। আমাদের ভক্তদের এরকম একটা ব্যাপার থাকে, দেখবেন পাশের বাড়ির লোক উকি মেরে দেখবে, আচ্ছা ওদের ঘরে দুদিন ছাড়াই থেকে থেকে হাঁড়ি ঢেউ ঢাকনা নিয়ে কি হচ্ছে। হ্যাঁ, কাজ নাই কর্ম নাই, দোকান ফোকান বন্ধ করে দিয়ে ব্যবসা লাটে তুলে দিয়ে ছেলে পুলে বউ ফৌ নিয়ে গাড়ির পেছনে করে গাড়ির মধ্যে করে বেরিয়ে পড়ছে। কি ব্যাপার? হ্যাঁ, কিউরিসিটি লোকের জাগে, আমার এলাকারও জাগে, বিভিন্ন ভক্তের এলাকার মধ্যে যারা ঠিকঠাক ভক্তি জীবন করে সবার কিউরিসিটি জাগবে যে আমরা সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত চটে পেছনে ব্যবসা করে চট চিটিয়ে ফেলছি পেছনে, ঘরে কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে এসে আমার এত টাকা থাকা সত্ত্বেও আমার স্ত্রীর মুখে বা আমার মুখে এত সুন্দর মিষ্টি হাসি নাই, আর ওই লোকটা ট্রলি টেনে টোটো চালিয়ে সারাদিনে 200 টাকা মাইনে পেয়ে একদম কোলগেট হাসি দিতে দিতে বইয়ের হাত ধরে দিব্যি যাচ্ছে। কি করে এত আনন্দ আসে? এই কিছুক্ষণ আগে বললাম, যারা আনন্দের সঙ্গে যুক্ত হয় তারা আনন্দের কি আধার তারা বুঝেন, আর যারা এই আনন্দের রসে না ডুবিল তাদের কিছু করার নাই। তাই এই ব্রাহ্মণ প্রতিদিন বাড়ির বাইরে দিয়ে যায় আসে, কোনোদিন পাঁচিল দিয়ে উকি মারে, আর মহাপ্রভুর এই লীলা চলাকালীন গার্ড দিত বাইরে 2-3 জন মহাপ্রভুর সেবক। কেউ যেন মহাপ্রভুর এই লীলা সরাসরি একদম অনুমোদন ছাড়া না দেখেন, কারণ শ্রীবাসঙ্গনকে বলা হতো কি অভিন্ন রাসস্থলী। আপনারা সকলেই জানেন বৃন্দাবনের রাসস্থলীতে কিন্তু মেন্স আর নট অ্যালাউড, মানে বেটা ছেলে ঢুকা যাবে না। মেয়ে ছেলে হলে যে ঢুকতে পারবেন তা নয়, গোপীদের অনুগত হতে হবে, মানে গোপীরা পারমিশন দিলে তবে আপনি সেই লীলায় অংশগ্রহণ করতে পারবেন। একটা সুন্দর ঘটনা রয়েছে, এই ব্রাহ্মণটার মতো একবার শিবজির ইচ্ছা হয়েছিল। শিবের নাম শুনেছেন? শিব শিব আমার বাবা নয় কিন্তু শিব, বুঝেছেন? শিবের মনে মনে ইচ্ছা হয়েছিল যে যে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক দিন সন্ধ্যার পরে সারা রাত এই অনন্ত কোটি গোপীদের নিয়ে এমন কি করে বন জঙ্গলের ভেতরে চতুর্দিক আটকে দিয়ে সবাই এত আনন্দ করতে করতে বেরিয়ে আসে, আমাকে একবার দেখতে হবে কি কেস। তো শিবজি কি করেছিলেন, বৃন্দাবনে তপস্যা করেছেন, আর মানসী গঙ্গায় ডুব দিয়ে
বৃন্দা দেবীর কৃপায় শিবজি কি করেছেন, একটা মহিলা শরীর ধারণ করেছেন, মানে শিব মেয়ে ছেলে হয়েছে। আর শিব মেয়ে ছেলে হয়ে এই লীলায় ঢুকে গেছেন। এই লীলাতে কিন্তু মেয়েরা প্রবেশ অধিকার রয়েছে, মানে গোপীদের। শিব গোপী শরীর প্রাপ্ত হয়ে ঢুকে গেছে। আর এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ যখন অনন্ত কোটি গোপীদের সঙ্গে এই রাসলীলার রস আস্বাদন করছেন, দেখছে প্রতিদিনের মতো আজকে কিন্তু সে আনন্দ হচ্ছে না। আজকে কেমন যেন একটা ঝামেলা হচ্ছে, কি যেন একটা মনের অস্বস্তি হচ্ছে, ঠিক মতো আমার মনের আনন্দ হচ্ছে না। তখন ললিতা, বিশাখা, তুঙ্গবতা ইত্যাদি গোপীদের ডেকে বলল, আচ্ছা তোমরা ভালো করে একবার খোঁজ নিয়ে দেখো তো, যে আমাদের দলে কিছু উল্টোপাল্টা বাইরের কোনো লোক ঢোকে নাই তো, আমার তাহলে কেন আজ আনন্দ হচ্ছে না। তো তখন কৃষ্ণের খুব কাছের গোপী যারা ললিতা, বিশাখা, তুঙ্গভদ্রা ইত্যাদি গোপীরা, তারা কি করলেন, একদম চিরুনি তল্লাশি করলেন। পুলিশের যেমন চিরুনি তল্লাশি হয়, সমস্ত গোপীদের একদম চিরুনি তল্লাশি করলেন। করে তারা কিছু অ্যাবনর্মাল পেলেন না, মানে অস্বাভাবিক কিছু পেলেন না। এসে কৃষ্ণকে বললেন, হে কানাই, আমরা তো কিছু অস্বাভাবিক পেলাম না। বললো, এমন কিছু জিনিস যেটা প্রতিদিন থাকে না, আজকেই আছে। বললো, হ্যাঁ একটা জিনিস পেলাম, কি না, একজন গোপীর 3টে চোখ। বুঝেছেন? আপনাদের কটা করে চোখ? 2টো করে চোখ। বলছে একজন গোপীর 3টে চোখ। বললো, ওকে তুলে নিয়ে এসো, ওই বেটাই হচ্ছে ক্রিমিনাল। 3টে চোখ মানে কে? সে শিবের কটা চোখ? 3টে চোখ। শিব গোপী দেহ পেয়েছে, কিন্তু 3 নাম্বার চোখটা লুকাতে ভুলে গেছে। ওই সময়তে ঝোঁকের মাথায় ঢুকে গেছে। এবার শিবজিকে টেনে এনেছে। সে যেমন বন্দীদের নিয়ে আসা হয় বিচারকের সামনে, কৃষ্ণ বসে আছে, শিবজিকে সমস্ত গোপীরা বেঁধে এনেছে। শিব বুঝতেই পারছে, আমার কেস জন্ডিস হয়ে গেছে, ধরা পড়ে গেছে। সে মাথা নিচু করে এসে কৃষ্ণের সামনে দাঁড়িয়েছে। আর কৃষ্ণ তখন শিবজিকে দেখে বলল যে, হে দেবাদিদেব মহাদেব, আপনার শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আপনি হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ, কিন্তু আপনি ছলনার প্রশ্রয় নিলেন কেন? ছলনা হয়েছে, মেয়ে ছেলে সেজেছে, বেটা ছেলে মেয়ে ছেলে সেজেছে, আপনি ছলনার আশ্রয় নিলেন কেন? আপনি বরঞ্চ এক কাজ করতে পারেন, গোপীদের অনুগত হয়ে এই বৃন্দাবনে থাকতে পারেন। কারণ আমার এই বৃন্দাবনে আমি চাই না আমি ছাড়া কোনো বেটা ছেলে থাক। কারণ বৃন্দাবনে অনন্ত কোটি গোপী, আর এই অনন্ত কোটি গোপীকে ভোগ করার একমাত্র অধিকার ভগবান শ্রীকৃষ্ণের নিজের, এছাড়া আর কারণ নেই। তাই তুমি যদি বৃন্দাবনে থাকতে চাও, তাহলে তোমাকে কি হতে হবে? তোমাকে মেয়ে ছেলে হতে হবে। চিন্তা করেন, বেটা ছেলে মেয়ে ছেলে হবে। শিবজি এই পরম সুযোগ পেয়েছে না। সমস্ত লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা, যদিও এটা সকলের সামনে বর্ণনা করা উচিত নয়। তাই শিবজি ভাবলেন কি, আমি এই লীলায় প্রবেশ অধিকার পাবো এবং এই লীলায় অংশগ্রহণ করার সুযোগ পাবো, তাহলে আমি বরঞ্চ বেটা ছেলে থেকে মেয়ে ছেলেই থাকি। তাই যারা বৃন্দাবন গেছেন, দেখবেন বৃন্দাবনের মধ্যে রয়েছে কি, জয় জয় বৃন্দাবন মাঝ, কি জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ। শিবজিকে তাই গোপীশ্বর শিব নাম দিয়ে বৃন্দাবনের মাঝে বসিয়ে দেয়া। আমরা সচরাচর শিবজিকে দেখি কি, বাগঝাল পরে, গলায় সাপ ফাপ নিয়ে, গায়ে ছাই পাঁশ মেখে, ডুগডুগি নিয়ে, ত্রিশূল নিয়ে বসে থাকতে দেখি শিবজিকে, তাই না? কিন্তু এখানে শিবজিকে একটা মেয়ে ছেলের মতো দেখতে। যারা বৃন্দাবন গেছেন, যারা দর্শন করেছেন, তারা জানেন শিবজির নাকে টিকুলি রয়েছে, কান পর্যন্ত টিকুলি। তো নাক থেকে কান পর্যন্ত একটা টিকুলি রয়েছে। একটা না, অনেকে মানসিক ছিল। কপালে কি বলে, এখানটা থেকে মাথা পর্যন্ত, কপালেরটাই টিকুলি। তাহলে তা উল্টো পাল্টা বলো শোন। যাই হোক, বুঝে নেন, ওই নাক থেকে কান পর্যন্ত যে গয়নাটি পরে ওটা, আর কপালে এখান থেকে মাথা পর্যন্ত, আর গলাতে সুন্দর সুন্দর হার, হাতে মেয়েদের যেমন চুরি, সেরকম শিব মেয়ে সেজেছে। কেন না, এই রস আস্বাদন করার জন্য। সেই একই অভিন্ন রাসস্থলী এই কলিযুগে হচ্ছে শ্রীবাসঙ্গন। তাই বাইরে 2জন পাহারাদার আছে। কেন পাহারাদার আছে? যে বাইরের লোককে এই লীলায় অংশগ্রহণ করতে আমরা দেব না। ঠিক সেরকম এই ব্রাহ্মণ প্রায় দিনই পাঁচিল ডিউকি মারে, দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে, জানলার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে। আর যারা গার্ডে থাকে তারা তেড়ে যায়, যাও এখান থেকে যাও, বদমাইশি হচ্ছে বলে তাড়িয়ে দেয়। আর এই ব্রাহ্মণ, সচরাচর জাতি ব্রাহ্মণের একটু অহংকার থেকে থাকে, যে আমি জাতিতে ব্রাহ্মণ, বিশাল ব্যাপার।
তো এরকম কন্ডিশন, ব্রাহ্মণের খুব রাগ হয়েছে। এবারে কি হবে, তবে আর একদিন প্রভু নৃত্য করে আছিল তো একজন ব্রাহ্মণ দুয়ারে, আর ওই সময় আইলা এক ব্রাহ্মণ গৌরচন্দ্র নৃত্য করে দেখিবার মন, দ্বারেতে যে ছিল তারে না দিল আসিতে, দুঃখিত হইল বিপ্র না দিল দেখিতে, দুঃখিত হইয়া বিপ্র নিজ ঘরে গেল, আনন্দে নাচিল প্রভু কিছু না জানিল। এইদিকে মহাপ্রভু ভিতরের মধ্যে বাউন্ডারির মধ্যে দিব্যি নাচানাচি করছেন, হরিনাম সংকীর্তন করছেন, কিন্তু বাইরে যে একজন ব্রাহ্মণ মনে বড় দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে ফিরে গেল তিনি জানতেই পারলেন না। তারপরও দিনে প্রভু গঙ্গা স্নান কালে আশ্চম্বিতে সেই দ্বিজ দেখিল প্রভুরে, দেখিলে গঙ্গা স্নানে প্রভু বিশ্বম্ভর, ক্রোধ দৃষ্টে চাহে বিপ্র কাঁপে কলবর। এবার দেখেন বুড়ো মানুষ, কোনোদিন বুড়ো মানুষকে রাগিয়েছেন? বুড়ো মানুষকে রাগিয়ে দিলে দেখবেন তাদের গায়ে তত ক্ষমতা নাই, রেগে গিয়ে একদম থতা করে কাঁপবে, হাত পাগুলো কাঁপবে। এই আমাদের মুন্ডু মেলাতে দুজন ছিল, মরে গেছে, তাদের আমরা ছেলেবেলাতে সব বলতাম, কি ভুলে গেছি, যারা রয়েছে আমাদের বয়সী ছেলেমেয়েরা জানবে হয়তো, এরকম কিছু নাম ধরে ডাকলে এখন বাপ মা দিলে কিস্তি মাস্টার তেরে তেরে যেত, কথাটা থাকতো না। হ্যাঁ, সেরকম বিষয়বস্তু রয়েছে। এই ব্রাহ্মণের গায়ে সে ক্ষমতা নাই। মহাপ্রভুকে দেখেছে, তারপরের দিনে গঙ্গা স্নান করতে এসেছে, রেগে কাঁপতে কাঁপতে মহাপ্রভুর কাছে গিয়ে থরথর করে কাঁপছে রেগে আগে। প্রভুকে দেখিয়া বলে সকর বচন, তোর ঘরে গেনু তোরে দেখিবার মন, তোর নিত্য দেখিবারে বড় ছিল সাধ, পাপিষ্ঠ ব্রাহ্মণ এক তাতে দিল বাদ। তুই জানিস তোর বাড়িতে আমরা কালকে গেছিলাম তোর নৃত্য দেখার জন্য, তোর সে অপরাগিত নৃত্য দেখার জন্য, আর তুই যে ব্রাহ্মণেদের তোর গেটে দাঁড় করিয়েছিলি, মানে দারোয়ান যারা তোর গেটে গার্ড ছিল, তারা এমন ভাবে আমাদের খেদারে দিল যে আমি এই রকম কিছু দেখতেই পেলাম না, আমার মনে বড় কষ্ট হতে লাগলো। পাটা ওইদিকে বিছিয়ে বসতে হবে, ভগবানের দিকে পা করে বসতে নেই, পায়ে ব্যথা থাকলে অন্যদিকে পা করে বসেন, ঠিক আছে, অন্যদিকে পা করে বসেন। না দিল যাইতে মোরে বাইরে দুয়ারে, তেমনি বাহির তুমি হইবে সংসারে। এই বলে রেগে গিয়ে সেই ব্রাহ্মণ বলল, আমাকে যেমন ঘরের মধ্যে না ঢুকতে দিয়ে তাড়িয়ে দিল, ঠিক সেরকম তুমিও সংসার থেকে চলে যাবে অনেক দূরে, সংসার থেকে তুমি অনেক দূরে চলে যাবে। ইহা বলি উপবিদ ছিন্ডিলে ক্রোধে, ক্রোধে অচেতন বিপ্র নাহি পর বোধে। এই বলে সে কি করলো, তার নিজের পৈতেটাকে ছিঁড়ে দিল। ব্রাহ্মণ অভিশাপ দিয়ে পৈতে ছেড়ে দিয়েছে, দিয়ে কি হচ্ছে, সে ব্রাহ্মণ নিজেই অজ্ঞান হয়ে পড়ে গেছে, উল্টে পড়ে গেছে। দ্বারের বাহিরে কইল আমি নাহি সহি, সাপ দিল হও তুমি সংসারের বাহি। তিনি তখন কি বললেন, দ্বারের বাহিরে কইল, দরজার বাইরে আমাকে বার করে দিল, এটা আমি সহ্য করব না, তাই সে সাপ দিল কি, তুমি হও সংসারের বহি, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি সংসারের বাইরে চলে যাও। যদিও মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের দুইটি কারণ, এক নাম্বার কারণ এই ব্রাহ্মণের অভিশাপ, আর দ্বিতীয় কারণ কি না, মহাপ্রভু কি করতেন, যাকে দেখতেন তাকে কৃষ্ণ কথা প্রচার করার চেষ্টা করতেন, কারণ আপনি আচরিত পরকে শিখাও। আমি লোককে বলবো বিড়ি খেও না, আর আমি নিজে ফুঁকে ফুঁকে আলা হয়ে যাবো, তাহলে লোকে কিন্তু আমার কথা শুনবে না, সে ঘুরে বলবে আপনি নিজে খাচ্ছেন আর লোককে জ্ঞান দিচ্ছেন, বলবে তো। শিক্ষা রাখো, মহাপ্রভু সবাই, হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তুমি সর্বত্র গিয়ে এই কথা বলো। তাহলে তিনি নিজে যদি আচরণ না করেন কি হবে? তাই মহাপ্রভু কি করলেন, যারে দেখতেন তারই কৃষ্ণ কথা বলার জন্য অনুরোধ করতেন। বুঝতে পেরেছেন? একবার কৃষ্ণ কথা বলতে 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 তিনি স্কুলের কতগুলো ছেলের কাছে চলে গেছেন, ইয়ং ছেলেরা, যেমনি তাদের কাছে গিয়ে হরিনাম করার কথা বলেছে, আর তারা সকলেই ছিল মহাপ্রভুর এলাকারই মানুষ। তারা তখন মহাপ্রভুকে জাতি বুদ্ধি করে, মানে পাড়ার ছেলে মনে করে, লাঠি সুটালি এমন তেরে গেছে, মেরে ফাটিয়ে দেবো, জানো হরিনাম দেখাচ্ছ। মহাপ্রভু তখন মনে মনে চিন্তা করলেন,
যে এই জগতের মানুষ, বিশেষ করে ভারতবর্ষের মানুষ, কিছু হোক না হোক গেরুয়া ড্রেসটাকে সম্মান করে। আপনার বাড়িতে ব্রাহ্মণ আসলে বা আপনার বাড়িতে সাধু সন্ত যদি আসে, খুব কম মানুষই আছে সাধু সন্তের সঙ্গে খারাপ আচরণ করে। যাদের একান্ত নরাধামের মতো অবস্থা তাদের কথা বাদ দেন, সচরাচর মানুষ কিন্তু সাধু সন্ত বা ব্রাহ্মণেদের প্রতি শ্রদ্ধাবান। তাই মহাপ্রভু সিদ্ধান্ত করলেন যে আমি যদি বাড়িতে থাকি তাহলে আমাকে এরা কিন্তু কিছুতেই পাত্তা দেবে না, আমার কথা শুনবে না। তাই আমি নিজের ড্রেস পরিবর্তন করব। তিনি সঙ্গে সঙ্গে গৃহস্থ আশ্রম থেকে একদম বানপ্রস্থি টপকে সন্ন্যাস আশ্রমে গেছিলেন। এটা হচ্ছে তার দ্বিতীয় কারণ। প্রত্যেকটা কারণের দুটি করে কারণ থাকে, এটা 2 নম্বর কারণ। তাই তিনি বললেন, এরম অবস্থা এবল শুনিয়া প্রভু হরিষে অন্তর, ব্রাহ্মণের সাত মোড়ে বড় হইল বর। মহাপ্রভু হচ্ছেন অন্তর্যামী, ভগবান সব জানেন, তিনি সবকিছু রেডি করে এসেছেন। যেমন একটা নতুন যখন সিনেমা রিলিজ হয়, আমরা জানি না যে এই সিনের পরে কোন সিন আছে, কিন্তু যারা প্রডিউস করেছেন বা যারা ডিরেক্টর তারা কিন্তু সকলেই জানেন যে কোন সিনের পর কোন সিন আছে। আমরা হাঁ করে বসে থাকি, আচ্ছা এই সিনের পরে নায়ক নায়িকা মিল হবে না মারপিট হবে না কিডন্যাপ হবে না গান হবে, আমরা কিউরিসিটি দেখাই। কিন্তু ডিরেক্টর প্রডিউসার জানে এই সিনের পরে কোন সিন দেয়া আছে। তাই মহাপ্রভু জানতেন যে আমার এরকম কোন সিন আসতে চলেছে। তাই মহাপ্রভু কি হলেন, হৃদয়ের মধ্যে হরষিত হলেন এবং মনে মনে চিন্তা করলেন এটা আমার জন্য অভিশাপ নয়, এটা আমার জন্য কি বর, এটা আমার জন্য আশীর্বাদ। সাপ শিকার যবে কইল ভগবান, শুনিয়া ব্রাহ্মণ ভয় পাইল বড়মান। এদিকে মহাপ্রভু অভিশাপ গ্রহণ করেছেন, তিনি কোনো প্রতিবাদ করেননি, তিনি হাত জোর করে তাকে প্রণাম জানিয়েছেন। এতক্ষণে সে ব্রাহ্মণের টনক নড়েছে, সে ভয় খাচ্ছে, আরে আমি একই ভুল করলাম, আমি মহাপ্রভুর মতো এত বড় একজন গুণী ব্যক্তিকে আমি অভিশাপ দিয়ে বসলাম, এটা ঠিক নয়। আমি কি করিব প্রভু, যে বলাইলে তুমি, তুমি সর্বপরিপূর্ণ সর্ব অন্তর্যামী। তখন তিনি বলছেন, হে মহাপ্রভু, আমার কিছু করার নেই, তুমি হচ্ছে অন্তর্যামী, তুমি আমার মুখ দিয়ে যেটা বলিয়েছ আমি সেটা বলতে বাধ্য হয়েছি। একজন ভগবান যখন কিছু চান, কে সেটাকে রূপদান করেন? যোগমায়া। যোগমায়া, মহামায়া নয়, যোগমায়া রূপদান করার চেষ্টা করেন। তাই মহাপ্রভু চেয়েছেন যে এবারে আমি কি করব, সন্ন্যাস গ্রহণ করব। কিন্তু সবকিছু জিনিসের একটা কারণ থাকে, কারণ ছাড়া তো হয় না। জগত কারণ, তুমি জগত জীবন, তাই না? যেই জগতের কারণ হচ্ছে তুমি, সমস্ত কিছুর কারণ হচ্ছে ভগবান, সর্ব কারণম কারণ, তাই না? তাই জন্য সেই জন্যই তিনি মহাপ্রভুকে বলছেন যে তুমি যা বলিয়েছ আমি তাই বলেছি, আমার কিছু দোষ নাই, আমি কি জানি। কুতর কুর্তকের গণসব নিস্তর করিবে, সন্ন্যাস করিও তো সবার প্রেম দেবে। এখন আবার সেই ব্রাহ্মণী তাকে আশীর্বাদ করে বলছেন যে এই জড়জগতে অনেক কুতার্কিক জিনিস উঠেছে, তুমি সেইগুলোর উপযুক্ত জবাব দেবে এবং কি করবে, তুমি সন্ন্যাস করিয়া সবারই প্রেম দিবে, তুমি প্রত্যেককে প্রেম বিতরণ করবে। দেখুন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরেই তিনি 13টি সম্প্রদায়কে অপসম্প্রদায় ঘোষণা করলেন। আমরা এখনো বহু মানুষ এই অপসম্প্রদায়গুলোর সঙ্গে মেতে থাকে, কিন্তু অপসম্প্রদায়গুলির সঙ্গে মেতে থেকে কি হয়, কৃষ্ণ নাম অক্ষর বাহির হয় বটে, কিন্তু শুদ্ধ নাম কবু নয়। লক্ষ্য করতে পারেন, উদয়স্ত নাম, উদয়স্ত নাম সকাল থেকে গোটা চারপাশে চোঙা দিয়ে গোটা পাড়ার লোকের কানের পোকা খেয়ে নিয়ে উদয়স্ত নাম, ভোর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। গিয়ে দেখেন ধোঁয়ার ফোয়ারা ছুটবে, চায়ের ফোয়ারা ছুটবে, ছুটবে না? হয়তো নিরামিষ খাবে, কিন্তু বিড়ির ফোয়ারা, সিগারেটের ফোয়ারা, চায়ের অচায়ের ফোয়ারা, আবার গরম জল না খেলে গলা ছাড়বে না, গান গাইতে পারবে না। তো যার জন্য মহাপ্রভু এরকম অনেকগুলি 13টা সম্প্রদায়কে অপসম্প্রদায় ঘোষণা করেছে। দরবেশ, বাউল, নেড়া, গোসাই, জাত গোসাই, এইভাবে 13টা সম্প্রদায়কে অপসম্প্রদায় ঘোষণা করেছে, কারণ এরা শাস্ত্রসম্মত জীবনযাপন করে না।
আমাদেরও ছেলেরা সকাল থেকে অনেকগুলি কীর্তন করেছে, কতগুলো বিড়ি ফিড়ি খেয়েছো সব। বাড়ির ছেলেদের জিজ্ঞেস করো মায়েদের কতটা চা করে দিতে হয়েছে, রাঁধুনিরা কাল থেকে এসছে, ওদের কত কাপ চা দিতে হয়েছে বা কতগুলো বিড়ির তারা দিতে হয়েছে হয়েছে। কারণ মহাপ্রভুর শিক্ষানুযায়ী মহাপ্রভু যেভাবে শিক্ষা দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সেইভাবেই তার পদাঙ্ক অনুসরণ করে চলবে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। মানুষ মাত্র ভুল হয়, কেউ বলতেই পারে যে তোমরা এত বড় বড় কথা বলছো, তোমরা কি মাছ মাংস খাও নাই? যখন ভুল করেছি, এখন তো না। ভুল মানুষেরই হয়, মানুষই সংশোধন করে, কিন্তু জানার পরেও যে ভুলটাকে বারবার করে সেটা কি বলে? বদমাইশি। তাহলে চিন্তা হবে, আমরা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করি কিন্তু সেটাকে আমরা আমাদের জীবনে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করি না, ব্যক্তিগত প্রয়োগ করি না। তাই আমাদের জানা প্রত্যেকের উচিত। তাই তিনি বললেন যে এই জগতে তুমি সন্ন্যাস গ্রহণ করবে আর এই জগতের মধ্যে তুমি প্রকৃত হরিনামের প্রচার করবে। আজকে পৃথিবীর বুকে, ভারতবর্ষের বুকে নয়, এশিয়া মহাদেশের বুকে নয়, পশ্চিমবঙ্গের বুকে নয়, হুগলি জেলার বুকে নয়, আজকে পৃথিবীর বুকে যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচার করে থাকে, আপনারা ওয়েবসাইট খুলুন, নেট ঘাঁটুন বা সেই দেশের মানুষের মধ্যে প্রশ্ন করুন, একমাত্র আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ শিল প্রভুপাদ। কোন বিদেশি মানুষ নয়, এই দেশীয় আমাদের মতো একাদশ তিনি জাতের। বুঝা গেল? কলকাতায় জন্ম হওয়া একজন সাধারণ পরিবারের ছেলে, যিনি আজকে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছেন। ইংরেজরা এই দেশে এসেছিলেন, এই দেশ থেকে এসে তারা কোহিনূর হিরে চুরি করে নিয়ে চলে গেছে। আমাদের ভারতবর্ষের টাকা পয়সা, খনিজ জিনিসপত্র অনেক কিছু নিয়ে গেছে। ইতিহাস যারা পড়ছেন তারা জানেন। শিল প্রভুপাদ কি করলেন? তাদের মারলেন, ধরলেন? কিচ্ছু করলেন না। ওই জিন্সের প্যান্ট পরা আর ছোট ছোট শাড়ি বা ছোট ছোট ড্রেস পরা, টপ পরা মেয়েদের আর ছেলেদের কি করলেন? সুন্দর করে। আপনারা দেখবেন মায়াপুরে যদি আসেন, দেখবেন আরামবাগ বা এই এলাকায় হয়তো নেই, মায়াপুরে আসলে আপনারা অবশ্যই দেখতে পাবেন যে সেই দেশীয় মানুষরা এত সুন্দর করে, সেই দেশীয় মানুষ ধুতি পরে, এত সুন্দর সেই দেশের মানুষরা মেয়েরা শাড়ি পরে যে আমাদের হিন্দুদের কান মুলে দেবে। তাদের মেয়েদের মাথা থেকে কাপড় কোনোদিন নামে না, আর আমাদের মেয়েদের মাথায় কাপড় ওঠে না। রাধারানীর দিকে তাকাবেন, দেখবেন রাধারানী শিক্ষা দিচ্ছেন, বুঝেছেন? যে পরপুরুষের সামনে কোনোদিন মাথার ঘোমটা খোলা উচিত নয় স্বামী ছাড়া। আর আমাদের স্বামী তো দূরের কথা, ওটা জগতে কারুর কাছে মাথায় ঘোমটা এখন ওঠেই না। ঘোমটা বলে জিনিস নাই। এখন চুড়িদার বিক্রি হচ্ছে ইয়ে ছাড়া, বলো না, দোকানদার আছে তো, ওন্না ছাড়া। ওন্না হচ্ছে একটা লজ্জা নিবারণের জিনিস। এখন জানে, মানে কোম্পানি জেনে গেছে এই মেয়েদের যতই বলো এদের মানে কি বলে এরা, বেহায়া বলছে, বেহায়া, নির্লজ্জ বেহায়া। এদের যতই বলো এদের কোনো লজ্জা নাই, অন্যাও নাই, তাই না? শিল প্রভুপাদের শিক্ষা দেখবেন, যারা এরকম জামা কাপড় পরে সি বিচে মদের বোতল আর মুরগির ঠ্যাং, গরুর ঠ্যাং নিয়ে শুয়ে থাকতো, তারা আজকে গলায় এরম জপের মালা, তুলসীর মালা পরে আপনাকে শেখাবে কি করে হরিনাম করতে হয়। ইয়েস, এটা কি বলে? বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। ভারতবর্ষকে লুটে গেছিলি তোরা, আজ ভারতবর্ষের একজন গিয়ে তোদের কান ধরে ভারতবর্ষে নিয়ে আসছে। নিয়ে এসে কি বলছে? দুহাত তুলে বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রকৃত স্বাধীনতা সংগ্রামী যদি বলতে হয় আমার ভাষায় শিল প্রভুপাদ। বুঝতে পেরেছেন? তাই তিনি বললেন যে আপনি এইভাবে প্রচার করুন। সন্ন্যাসী বলিয়া গুরু তোমারে বলিবে, সেই নম্র ভাবে প্রেম তো সবার দিবে। পরম চতুর শিরোমণি গৌর হরি, বিলাইবে পূর্ণ প্রেম ভান্ডার উজারি। তুমি হচ্ছে পরম চতুর, তুমি কারোর কাছে কিচ্ছু
আলাদা করে রাখবে না, উপুর করে দেবে, উপুর করে দেবে। মহাপ্রভু এই জগতে এসে দেখুন কি দিল, কি দিল? গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। আমাদের যে প্রেম দিল এটা এই জগতের ধন নয়, ভারতবর্ষের রুপি নয়, বাংলাদেশের টাকা নয়, জাপানের ইয়েন নয়, ফরেন কারেন্সি কিছু নয়। তিনি কোথাকার ধন দিলেন? গোলক বৃন্দাবনের ধন দিলেন। কিভাবে নিয়ে এসে দিলেন? মাথায় করে মুঠের মতো বয়ে নিয়ে আসলেন। এই টাকা পয়সা পাওয়ার জন্য, এই লটারির টিকিটটা জেতার জন্য কতজন লাইনে আছে আপনি জানেন? কি বলে, বঙ্গভূমি বাম্পার নাকি, যাই হোক, এই লটারির টিকিটটা জেতার জন্য প্রত্যেক দিন সব সময় টিকিট কাটছে দুটো সিনিয়র দেবতা, এক নাম্বার শিব, 2 নাম্বার ব্রহ্মা। এই লটারি টিকিট ভাববেন না যে আমাদের বঙ্গভূমি লটারির টিকিট। এই লটারি মানে কোন লটারি? কৃষ্ণ প্রেমধন লটারি। এই লটারির টিকিট পাওয়ার জন্য দুজন কন্টিনিউ টিকিট কাটছে। ইস, সিরিয়াল নাম্বার মিললো না, ইস, আর একটু ইস। আর সেই লটারির ফার্স্ট প্রাইজ মহাপ্রভু আপনাদের জন্য মাথায় করে বয়ে আনছেন। বলছে ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে আনিল ঢালি, কাঙালে পাইল নাচিয়ে খাইল দিয়া করতালি। যেই প্রেম পাওয়ার জন্য, ভব মানে কি? শিব, বিরিঞ্চি মানে ব্রহ্মা। শিব আর ব্রহ্মাকে কোনোদিন দেখেছেন বসে বসে গল্প মারতে, আড্ডা মারতে? ভাটার মধ্যে থেকে ঘুরে আসি, একটু চা খেয়ে আসি, হ্যাঁ বাপ, একটু সুইমিং পুল থেকে বইয়ের হাত ধরে ঘুরে আসি, চলো দুজনে গল্প মেরে আসি। সব সময় যে কোনো ছবিতে দেখবেন শিব উল্টে দিয়ে বসে আছে আর ব্রহ্মা বিড় 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 করছে। কেন? সেই লটারির টিকিট কাটছে। সেই লটারির টিকিট, যে লটারির টিকিট পাওয়ার জন্য ভব বিরেঞ্চি বাঞ্ছিত যে প্রেম, ওরা এক্সপেক্টেবল যে প্রেম, যে প্রেম চাইছে সব সময়, যে লটারির ফার্স্ট প্রাইজ চাইছে, যেটা পেলে শিব এবং ব্রহ্মার জীবন উদ্ধার হয়ে যাবে, সেই প্রেম মহাপ্রভু মাথায় করে বয়ে এনেছেন আমাদের জন্য। জগতে আনিল ঢালি। কিভাবে সেই প্রেম খেতে হবে? কেবলমাত্র হাতে তালি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেবলমাত্র হাতে তালি দিয়ে। কেন হাতে তালি? কেন হাতে তালি কেন? দেখবেন আগেকালকার দিনে যখন মুড়ির চাল শুকাতো, সরষে ধুয়ে শুকাতো, এখন তো সব বাজার থেকে রেডিমেড হয়ে যায়। যখন মা কাকিমা বা ঠাকুমারা শুকাতো, উঠোনে বা ছাদে কোথাও মিলে দিত, ছাওয়ায় সে বুড়ি বসে থাকতো। আর পায়রা পাখি টাকি কিছু বসলে কি করতো? হাতে তালি দিত আর মুখে বলতো যা যা যা, উড়ে যেত না? সেরকম আমাদের হৃদয় রূপ পিঞ্জরে এরকম কাল রূপে পক্ষী বাসা করে আছে, যে কারণে আমরা ভগবানকে ভাত দিয়ে দিয়েছি, সব করছি, গাড়ি বাড়ি সুন্দরী নারী টাকা পয়সা এভরিথিং হচ্ছে, সব হচ্ছে, কিন্তু ভগবানের বেলায় হলেই ব্যাস। দোকানে অশোকদার কাছে যান, ওকে গিয়ে বলুন অশোকদা পুজো দিতে যাবো গো, ধূপ দাও তো। অশোকদারও দোষ নেই, অশোকদা জানে কি, ও ঠাকুর পুজো মানে 5 টাকা ধূপ, বেটা মশাও যাবে ভগবানও যাবে, একটা জেলে দিলে হেঁচে আলা হয়ে যাবো, বাপরে বাপ, 2 টাকা। আর ববুর আবার দোকান আছে বলে 2 টাকাও আছে। ভগবানের জন্য সেই খটখটে দানাদার ছুঁড়ে দিলে কপাল আলু হয়ে যাবে। বা গুজিয়া, দোকানে দেখবেন গুজিয়া বিক্রি হয়, মিষ্টির দোকানদারকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ গো দোকানদার, গুজিয়া কেউ কি জামাইয়ের জন্য নিয়ে যায়? আপনাদের যার যার জামাই আছে বলেন তো, জামাইকে গুজিয়া খাইয়েছে? জামাইয়ের জন্য বড় বড় রাজভোগ, আরে হতভাগা ভগবান আছে তার জন্য গুজিয়া। যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যে না চাইতে আপনাকে এই সুন্দর জীবন দিয়েছে, তার কাছে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে, তাহলে আমরা কিরকম বেঈমান? বাবার বিষয়বস্তু আছে। ভগবানের মন্দিরে যদি প্রণামী দিতে হয়, ছেঁড়া 10 টাকার নোট বা ছোট 1 টাকার কয়েন ভিখারিও নেয়, টুক করে গলি দিয়েছে। আর নিজের বইয়ের শাড়ি কেনার বেলায় বা নিজের ইন্দ্রিয় তৃপ্তিগুলোর বেলায় থুতু দিয়ে 500 টাকার নোট গুনবো খস খস করে, তার বেলায় টাকা বেরোবে, ভগবানের বেলায় টাকা বেরোবে না। এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, এই হচ্ছে আমাদের নারকীয় পরিস্থিতি। কাল না পরশু, কবে মুসলমানদের ঈদ গেল?
শনিবার কবে হবে? পরশুদিন। তো চিন্তা করেন, ঈদের দিনে কোন মসজিদে শুনেছেন ডিজে বেজেছে? শুনেছেন? আমাদের নপাড়া, সুপাড়া, কয়রাপাড়া, হরহরে চতুর্দিকে তো অনেক মুসলমান বাস আছে। কোন মসজিদে শুনেছেন ডিজে বেজেছে? ডিজে অন্য জায়গায় হয়তো বেজেছে, কেউ বলতে পারে তো খেলার মাঠে এখানে বাজছে, মাঠে বাজছে, মন্দিরে মসজিদে নয়। কিন্তু কিন্তু আমাদের একটা দুর্গাপুজোর প্যান্ডেল দেখাতে পারবেন যে ডিজে ছাড়া আছে? পারবেন দেখাতে? ডিজে ছাড়া নাই। ডিজে না হলে মাইকলার ভাড়া নাই। এই মাইকলা আছে, জিজ্ঞেস করো কাশিকে, জিজ্ঞেস করো, মাইকলা বসে আছে। না প্রভু ভাড়া নেবে না। যদি বলি আমার ডিজে নাই, আমার ডিজের চিপ নাই, আমি ভাড়া নেবো নাই। তাহলে তোমাকে ডিজে ইয়ে করে আনো, ডিজের চিপ রেডি করে আনো, ডিজে চাই, ডিজে। আজকে যে কারণে হিন্দুদের মানুষ এত ছোট করে, কেন না আমরা নিজেদের ধর্মকে নিজেরা নষ্ট করেছি। আমরা নিজেরা নিজেদের ধর্মকে বুঝি না, আমরা নিজেদের ধর্মকে নিজেরা নষ্ট করে দিয়েছি। কেন না ধর্মগ্রন্থকে আমরা অধ্যয়ন করি না। আমাদের ধর্মগ্রন্থের নাম যে গীতা, সেটা আমরা জানি না। বইয়ের নাম রাখছে গীতা, ঠাকুমার নাম রাখছে গীতা। বুঝতে পেরেছেন? ছেলে মেয়ের নাম রাখছি গীতা, কিন্তু গীতা যে আমাদের ধর্মগ্রন্থ, যেটাকে অধ্যয়ন করে আমরা আমাদের জীবনের ম্যানুয়াল বুঝবো, সেটা আমরা বুঝি না। আর যদিও পড়েছি, শুধু লোক দেখানো হরহর করে পড়ে চলে গেছি, তার অন্তর্নিহিত মানেকে হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করি না। যদি সেটা করতাম, তাহলে আজকে আমাদের এই দুঃখ থাকতো না। কারণ ভগবান বলেছেন, গীতাতে ভগবান বলছেন, নবম অধ্যায় 34 নম্বর শ্লোকে, মনমনা ভব মদ্ভক্ত মজ্জা জীবাং নমস্কুর। তিনি বলছেন তুমি 4টে কাজ করো, তাহলে আমাকে পাবে। তোমার মনকে আমার ভাবনা নিযুক্ত করো, আমরা সেটা করি না। মন দিচ্ছি প্রেমিকাকে, মন দিচ্ছি স্ত্রীকে, মন দিচ্ছি স্বামীকে, মন দিচ্ছি বয়ফ্রেন্ডকে, মন দিচ্ছি হোয়াটসঅ্যাপে, মন দিচ্ছি ফেসবুকে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মন দিচ্ছি, কিন্তু ভগবানকে মন দিচ্ছি। আমাকে প্রণাম করো। আর প্রণাম করার কি রীতি আমাদের? এই আঙুলটা তুলো, এই আঙুলটা কখন তুলে? ঝগড়ার সময়। পাড়াতে পাড়াতে ঘরে ঘরে লাগলে দেখবেন এই আঙুল তোলে না, এই আঙুল তোলে। কি আঙুল তোলে? সুজলপুরে কি আঙুল তুলে গো? হ্যাঁ, আমাদের কয়রাপাড়াতে আঙুল তুলে, সুপাড়ায় আঙুল তুলে, সুজলপুরে আঙুল তুলে না? আঙুল তুলে। ঝগড়া হলে আয় খবরদার, মুখ ফাটি দেবো, নাক ফাটি দেবো, এই আঙুল তুলে। তো আমরা সেই আঙুলেই প্রণাম করি। কি সভ্যতা! কিছু ভুল বললে শেখাবেন আমাকে, আমারও শেখার আছে। এই আঙুলি প্রণাম করি, দেখিয়ে দিই। তাহলে ঠাকুর দাঁড়িয়ে আছে, মা কালী 4টে হাত নিয়ে, হ্যাঁ, ওই অবস্থা দাঁড়িয়ে আছে এরাম করে। মা কালী ভাবছে তোকে কাটবো না অসুরকে কাটবো। কি ইশারা করলি আমাকে? আমাকে খবরদার করলি না সম্মান দেখালি? আমার পূজা করো। আর পূজা করার ছিঁড়ি, ওইটা বললু, যার ধূপের এই ছিঁড়ি আর গুজিয়া ছাড়া কিছু ভালো মিষ্টি জোটে না, পূজার তো কি ছিঁড়ি বুঝতেই পারছো। আর নমস্কার করো, প্রণাম করো, আমার ভক্ত হও। হ্যাঁ, এখন আমার ভক্ত মানে মানুষের ভক্তির ভক্ত শেষ নাই। একটা ঠাকুর ঘরে ঢুকলে দেখবেন, হিন্দুদের ঠাকুর ঘরে ঢুকে দেখবেন, সেখানে কত দেবতা, কত দেবী, সবাই ভগবান। একটা তাকে রাম আছে, কৃষ্ণ আছে, রামকৃষ্ণ আছে, আমাদের এই রামকৃষ্ণ নয় তো, রামকৃষ্ণ আছে, আবার দেখবেন মনসা আছে, দুর্গা আছে, লক্ষ্মী আছে, কে নাই? বলে আমার বিশাল হৃদয়, আমি সবাইকে একসাথে রেখেছি। সবার কি একই জায়গা হয়? হ্যাঁ, মেয়ে জামাইয়ের বিয়ে দেবেন, মেয়ে জামাইকে যে ঘরে শুতে দেবেন, সে ঘরে শ্বশুর শাশুড়ি যে শুয়ে থাকবেন? হ্যাঁ, আপনাদের কি চামড়া মোটা, কি অভদ্র ফ্যামিলি আপনার, না করেন এরকম কেউ? হ্যাঁ, সমস্যা ঘর নাই, অ্যাডজাস্ট করছি, বাইরে বেড়াতে গিয়ে, সেটা আলাদা কথা। কন্টিনিউ দিন রাত মেয়ে জামাই তাদের একটা ব্যক্তিগত জীবন, আনন্দ ফুর্তি কি থাকতে পারে না? থাকবে কেউ সেরকম করে? আমরা ভগবানকেও যে লেভেলে বসাই, অন্যান্য দেবদেবীদেরও সেই লেভেলে বসাই। শাস্ত্র বলছে একমাত্র কৃষ্ণ হচ্ছেন ভগবান, এক হলে ঈশ্বরে কৃষ্ণ, বাকি সব ভৃত্য, যারে জয়ছে না চায় সে তৈছে করে নৃত্য। কেবলমাত্র কৃষ্ণ হচ্ছেন ভগবান, বাদ বাকি এই জগতে যেখানে যে আছে, যা আছে, সবাই হচ্ছে তার চাকর। চাকরের কাজ কি? বাবুর মাথায় উঠে লাফানো, বাবুর সঙ্গে একই টেবিলে খেতে বসা। চাকরের কাজ কি? মালিকের সেবা করা। প্রকৃত চাকরের এটা কাজ। যদি এখন বলা যাবে না, তাহলে আর বাবু কাজে যাব নাই, মাইনে দিতে হবে 500 টাকা, ধান কাটতে আসবে না মুনিশ শেষকালে। এখন চাকর বাবুর মাথায় উঠে পড়ে, তাই এই জগতের এই অবস্থা। কিন্তু প্রকৃত চাকর, তার কর্তব্য হচ্ছে মালিকের সেবা করা। এই চুপ করে বসুন। তাই সমস্ত দেবদেবীরা হচ্ছেন
ভগবানের চাকর, দাস বা দাসী। সে কথা দেবদেবীরা জানে, কিন্তু আমাদের মতো বড় মাথা মোটাওয়ালা লোকেরা জানি না। আমরা মনে করি আমরা কি হনুরে, সবাইকে ওই জন্য একসঙ্গে এক কাছে বসিয়ে দিয়ে আমোদ গাজন করতে লেগে পড়ি, যার জন্য আমাদের মানে জাগতিক জীবনের এই অবস্থা। এঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ। এঘর সংসারে, এই ঘোরালো পেঁচালো সংসারে পড়ে না পায় মানব দুঃখেরও শেষ। কখন এই দুঃখ শেষ হয়? সাধু সঙ্গে হরি ভজে যদি, তবে হয় অন্তক্লেশ। অন্ত মানে শেষ। সাধু ব্যক্তিদের সঙ্গে যদি ভগবান শ্রীহরির ভজনা করে, তবে ধীরে 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 এই দুঃখের অবসান হয়। তাই শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপায়, শ্রী শ্রীমৎ জয়পাদ স্বামী গুরু মহারাজের ইচ্ছায়, শিল প্রভুপাদের অপার করুণায় আপনাদের এই গ্রামেতেও একটি নামের হাট, আমাদের নপাড়ায় যেমন হাট বসে, সপ্তাহে দুদিন করে বসে তো নাকি? দুদিন করে হাট বসে, বোধহয় বৃহস্পতি রবি, দুদিন করে হাট বসে। হাটে গিয়ে মূলো, বেগুন, উচ্ছে, পটল, হেন তেন অনেক কিছু পাওয়া যায়। সেরকম আপনাদেরও এই এলাকায়, সুজলপুর এলাকায় ইসকন অনুমোদিত একটি নামের হাট সপ্তাহে একদিন করে বসছে। আমাদের গুরু ভাই রসসিন্ধু প্রভু রয়েছেন এইখানে দায়িত্বে, আমাদের রবি প্রভু, টুম্পা বা কার্তিক প্রভু, আরো সব ভক্তরা রয়েছেন, অনেক দিন ধরে জুড়ে রয়েছেন। তাই এই নিত্যানন্দ প্রভুর যে হাট, যেমন জাগতিক হাটে আলু, মূলো, পটল, বেগুন খরিদ হয়, কেনা বেচা হয়, এই হাট আপনাদের বাড়িতেও পাট পাট করে বসাবেন। এখানে বেশ কিছু ভক্ত এদিক ওদিক করে রয়েছেন, বুঝতে পেরেছেন? সপ্তাহে একদিন করে হাট বসবেন। ওই হাটে যেমন এই সব মালপত্র পাওয়া যায়, এই হাটে সেরকম নামের খরিদ হবে, বুঝতে পেরেছেন? নামের খরিদ হবে। আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন সুপার ডিলার এই নামের হাটে। আর তিনি কখন আপনাকে এই নাম বিক্রি করবেন? খুব সোজা পদ্ধতি। বলে, একবার দেখলে চোখে জল, গৌর বলি নিতাই দেন সকলই সম্বল। মেয়েরা এমনি একটু চোখের জল করাতে ভালোবাসে, একটু বকে ঝোঁকে দিলে তো এমনি নাক দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে একাকার। তো যদি এমনি চোখের জল না বেরে, চোখে দুটো আঙুল বুঝে একটু অমৃতাঞ্জন লাগিয়ে জল বার করবেন, আর নিতাইয়ের কাছে বলবেন, নিতাই দয়া করে গৌরকে দাও। নিতাই আপনার জাতপাত দেখবেন না, যে আপনি কুলি, বাগদি, সাঁওতাল, মুসলমান, এইসব দেখবে না। নিতাই কি দেখবে? একবার দেখলে চোখে জল, গৌর বলি নিতাই দেন সকলই সম্বল। নিতাই বলবে, আরে খাপা, এত কাঁদছিস, আমাকে কি কাঁদিয়ে মারবি নাকি? নে নে, গৌরকে নে, আর তোর এই দুর্লভ মানব জীবনকে উদ্ধার কর। তাই এই সুযোগ কলিযুগে, এই সুযোগ, যার জন্য এই কলিযুগকে বলছে ধন্য কলিযুগ। এই কলিযুগে সবকিছু খারাপ। কল দোষে নিধি রাজন্য, সর্ব একদ মহৎ গুণ, কীর্তনস্য পরং ব্রজেত। এই কলিযুগে সবকিছু দোষের। আপনি লক্ষ্য রাখুন, এই যে হরি কথা চলছে, ওখানে কড়াই খড় খড় চলছে, এক দোষের। আবার আপনারা অনেকে শুনছেন, কারুর মন হয়তো ঘরে পড়ে রয়েছে, মাছের টকটা চাপা দিনি, ইঁদুরে বোধহয় সাবারে দিলে। আবার কারুর মন এখানে পড়ে, আমার নেমন্তন্ন হয়েছে, ওর বাপের নেমন্তন্ন তো হয়নি, দুটো যদি বাজিয়ে দেয়, লোকটা বকর বকর করছে, তাহলে এখন ঘরে ফিরে বাগান চুয়ারি। আবার হরহরে সুজলপুর সুপারা চুয়ারি মানে রেকর্ড চুয়ারি একদম। ব্যাপার আছে। আবার অনেকে ভাবছে এইটুকু রান্না খেতে পাবো। কলিযুগে সবকিছু খারাপ, যাই করতে চান করি। এই যে গলায় মালা দেওয়া হচ্ছে, হয়তো এই ফুলগুলো যে তুলেছে সে মদ ঘেট ওতে ওতে তুলেছে, কোনো গ্যারান্টি আছে? যে বাসে মাল এসেছে সে হয়তো পায়ে করে ফুলগুলোকে লাথি মেরে সরতে সরতে এসেছে, সেই মালাই ভগবানের গলায় পরিয়ে দিয়েছি। কেউ তো দেখছি না। কলিযুগে সব অপরাধের, কিন্তু কলিযুগে একটা মহান কাজ আছে, সেটা কি? কীর্তনস্য পরম ব্রজেত। আমরা যদি সমবেত ভাবে সবাই একসাথে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, তাহলে কলিযুগের সমস্ত অপরাধ থেকে আমরা সঙ্গে সঙ্গে মুক্তি লাভ করে ভগবত ধামে চলে যাব। এক পরম সুযোগ। তাই বলছে এই কলিযুগকে ধন্য কলিযুগ বলে। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের ভিতর আছে আপনি শ্রীহরি। ভগবানের নাম, ভগবানের কথা হলে আমাদের শোনার মানসিকতা জাগে না। দেখবেন অনুষ্ঠান বাড়িতে ভিড় হয় কখন? আজকে 400 লোকের প্রসাদ রান্না হচ্ছে, এখন 400 লোক আছে,
ঠিক 1টা 1:30টা থেকে দেখবেন যে যেখানে আছে সে সব জুটে যাবে। এখন অনুষ্ঠান মানে শুধু ভুরি ভোজন। কন্যাদায়গ্রস্ত পিতা গলায় গামছা ঝুলিয়ে নেমন্তন্ন ঘুরে এসছে, আমার মেয়ের বিয়ে, দয়া করে যেও, দাঁড়িয়ে থেকে বিয়েটা দিও। হ্যাঁ, দাঁড়িয়ে থেকে বিয়ে দিচ্ছে না ঘোড়াটি, দাঁড়িয়ে থেকে প্যান্ডেলে গুঁতোগুতি করে এর মাথা তার মাথা খেয়ে আসবে। আরে জাস্ট চিন্তা করে দেখেন, এত সুন্দর রূপ পেয়েছি আমরা। এক একটা মেয়ে ছেলে কত সুন্দর, লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে। হ্যাঁ, কি সুন্দর পার্লারে গিয়ে সেজে গুজে, কপালে কি বলে ওটাকে বল, বল না, টিকুলি, কপালে টিকুলি, কানে দুল, নাকে নথ, গলায় হার, সুন্দর করে মুখ ফুক সাজিয়ে সেজে গুজে কি খেতে যাচ্ছে? মরা খেতে যাচ্ছে। চিন্তা করেন, প্যান্ডেলে গিয়ে কি করতে যাচ্ছে? মরা খেতে। কি খেতে যাচ্ছে? কি রে? না, নেমন্তন্ন আছে, মরা খেতে যাচ্ছি। চিন্তা করেন, কথাটা হয়তো শুনতে খারাপ লাগে কিন্তু বাস্তব। প্যান্ডেলে মরা খেতে যাচ্ছি, সেজে গুজে মরা খেতে যাচ্ছি। হ্যাঁ, মরা ছুলে যদি চান করতে হয়, মরা খেলে কি করতে হবে মা? কেউ যদি এক্ষুনি মরে যায়, তাকে ছুঁলে বলবে গঙ্গা জল নেই, চান কর, পুকুরে ডুব দিয়ে উঠে আয়। মরা ছুঁলেই অবস্থা, মরা খেলে তার বেলা কিছু নেই, ওরা ঠিক আছে, সাতক্ষণ মা। তাই কলিযুগে এক মহান সুযোগ মহাপ্রভু দিয়েছেন। কি দিয়েছেন? কেবলমাত্র আমরা সমবেত ভাবে, যেমন আপনার এলাকায় একটা যদি রাস্তার কোনো ডিস্টার্ব হয়, একটা ড্রেনের দরকার পড়ে, আপনি একা যদি আমাদের চেয়ারম্যান সাহেবকে বলেন, তিনি কিন্তু গুরুত্ব দেবেন না। কিন্তু গোটা গ্রামবাসীরা মিলে, সবাই মিলে যদি একটা দরখাস্ত লিখে দেন, চেয়ারম্যান সাহেব গুরুত্ব দেবে? হ্যাঁ কি না? দেবে না, সমস্ত গ্রামবাসীরা বলেছে। তাই একলা আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে। একলা হরিনাম সংকীর্তন করে কলিযুগে আমরা উদ্ধার পেতে পারবো না। তাই আমরা যদি সবাই মিলে এই হরিনাম সংকীর্তন করি, তাহলে কি হবে? ভগবান অবশ্যই নজর দেবে। এই যে কলি বৈকুণ্ঠের ধ্বনি, যেগুলো মেয়েরা ভুলিয়ে গেছে, একটু দেন দেখি বৈকুণ্ঠের ধ্বনি। এটা হচ্ছে বৈকুণ্ঠের ধ্বনি। এই যে উলুধ্বনি, ঠিক আছে, বন্ধ করেন। এই যে উলুধ্বনি যখনই দেয়া হয়, ভগবান ব্যস্ত থাকেন শ্রীমতী রাধারানীর সঙ্গে বিভিন্ন লীলা কলায়। যখনই উলুধ্বনি পরে, এরাম করে ঘুরে দেখে, আরে ওখানে উলুধ্বনি দিচ্ছে মানে ওখানে আমাকে ডাকছে। ভগবান এই জায়গায় তখন নিজের মনোসংযোগ করেন, কনসেন্ট্রেট করেন এই জায়গায়। আর এখন উলুধ্বনি তো দেশ থেকে উঠেই গেছে, উলুধ্বনি হয় না এখন। হ্যাঁ, বাঁকান চুয়াড়ি ধ্বনি হয়। কালী পূজা একটা বড় লাগিয়ে দাও, যদি মনের মতো গান না খিস্তি দেখবে তারপর। হ্যাঁ, এই যে আমাদের পরিতোষ আর কাশিকে জিজ্ঞেস করো না, পরিতোষ তো চেহারা ধরেই নে এই খিস্তি খেয়ে খেয়ে কালী পুজোয় যেয়ে। বৌমাকে দেখো, বৌমা নাদু নুদুস, কিন্তু শ্বশুর কেন এমন কাঠঠুকরে পারা হয়ে গেছে না, ওই কালী পূজা বাগান চুয়াড়ি খেয়ে খেয়ে ওই অবস্থা। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 রাম।